হ্যালো স্টুডেন্টস, আমরা করছিলাম ক্লাস 11 ভেক্টর, যেখানে আজকে আমরা শিখব ল অফ প্যারালেলোগ্রাম, সামান্তরিক সূত্র। এর আগের পার্টে আমরা ত্রিভুজ সূত্র করেছি, ল অফ ট্রায়াঙ্গেল অফ ভেক্টরস। তো ওই সূত্র যেরকম ছিল, সামান্তরিক সূত্র অনেকটা ওই রকমই। তো আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ত্রিভুজ সূত্রে আমরা প্রথমে এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করেছিলাম, যেখানে ও এ একটা ভেক্টর ছিল, নাম দিয়েছিলাম স্মল এ ভেক্টর, এটা পজিশন ভেক্টর। এ বি কি ছিল? বি ভেক্টর। আর ও বি, এই ও বি হলো তখন লব্ধি ভেক্টর। কার? এই যে ভেক্টর এ আর ভেক্টর বি, মানে ও এ আর এ বি, এর লব্ধি ভেক্টর হচ্ছে ও বি ভেক্টর। তার ডিরেকশন ছিল এদিকে, ঠিক আছে? এর নাম দিয়েছিলাম আমরা সি। এটুকু তোমাদের মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, তো এবার আমরা সামান্তরিক সূত্র করতে গেলে কি দেখতে পাই? সামান্তরিক সূত্রের ক্ষেত্রে তখন শুধু আর ট্রায়াঙ্গেল থাকলে হবে না, আর একটা ট্রায়াঙ্গেল লাগবে। সেটা কীরকম হবে আমি একটু ড্র করে নেব। তো আমি পিকচারটা কমপ্লিটলি ড্র করে নিয়েছি। এখানে কি দেখতে পাচ্ছি? এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, আর লব্ধি ছিল সি ভেক্টর। এই বি ভেক্টর মানে এ বি ভেক্টর, এই এ বি ভেক্টরের সমান করেই আমি আর একটা ভেক্টর কি দিলাম? ও ডি। তো এই ও ডি লাইনটা হচ্ছে এ বি ভেক্টরের সমান, ম্যাগনিটিউড সমান, এবং দিকও ওই একই দিকে, ডিরেকশনও একই। অর্থাৎ আমি বলতে পারি যে এবি ভেক্টর ইকুয়াল টু ওডি ভেক্টর, যেহেতু ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই এক। এবার ত্রিভুজ সূত্রের মতো করে আমি ও এ ভেক্টরটাকে এক্সটেন্ড করে দিয়েছি, আর এই পয়েন্টের নাম দিলাম আমি ই। ঠিক আছে, এখানে আমরা কি করেছিলাম ত্রিভুজ সূত্রে? আলফা অ্যাঙ্গেল রেখেছিলাম, আর এই লব্ধি ভেক্টরের সঙ্গে ও এ ভেক্টরের যে অ্যাঙ্গেল ছিল সেটা ছিল কি? থিটা। তো আমি এই আলফা অ্যাঙ্গেলটা আর থিটা অ্যাঙ্গেলটাকে রাখলাম। চেনা যাচ্ছে এই দিকের অংশটা, শুধুমাত্র ও এ বি বা ও ই বি, এই অংশটা আমরা ত্রিভুজ সূত্রে ড্র করেছিলাম। আর সামান্তরিকের ক্ষেত্রে কমপ্লিট একটা সামান্তরিক ড্র করতে হয়েছে। এবার ওই সামান্তরিকের সূত্রটা কি আছে? সামান্তরিকের ক্ষেত্রে এই দুটো ভেক্টর যেহেতু সমান, তাই আমি এটাকেও বি ভেক্টর নাম দিলাম। এটা এ, এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর। এইবার ত্রিভুজ সূত্রে আমরা কি করেছিলাম? ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমরা ও এ ভেক্টর আর এ বি ভেক্টরকে নিয়ে কাজ করেছিলাম, কিন্তু সামান্তরিক সূত্রের ক্ষেত্রে ও এ ভেক্টর আর ওডি ভেক্টরকে নিয়ে আমরা প্রুফ করে দেখাতে পারবো। আর ওডি ভেক্টরটা যেহেতু এবি ভেক্টর, তাই জন্য প্রুফের সময় আবার আমরা ওখানে এবি বসিয়ে একদম আগের যেরকম সূত্রটা ছিল ত্রিভুজ সূত্র, সেইভাবে আমরা প্রুফ করতে পারি। সেই জন্য আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি না, শুধু সামান্তরিক যে সূত্রটা, এর যে গাণিতিক রূপটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ও এ ভেক্টর প্লাস ও ডি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। তার মানে আমরা কি বুঝতে পারবো? সামান্তরিক সূত্রের ক্ষেত্রে বলা হয়েছে যদি এরকম দুটো ভেক্টর থাকে, ভেক্টরের অভিমুখ দুটো আলাদা, তাই তো? তো এই দুটো ভেক্টরের যে ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকেই এর লব্ধি ভেক্টরটি আসবে। ঠিক আছে, এবার এই লব্ধি ভেক্টরটা যে এই বরাবরই হতে হবে তার কোনো মানে নেই, অন্য দিকেও হতে পারে, ডিরেকশন অন্যরকমও হতে পারে। সেটা অবশ্যই ভেক্টর দুটোর ভ্যালুর ওপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আর ডিপেন্ড করবে কার ওপরে? আলফার ওপরে। কেন আলফার ওপরে ডিপেন্ড করছে? কারণ এটা সামান্তরিক। আর আমরা কি জানি, এরকম মনে করো দুটো লাইন টানলাম, এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, ডেফিনেটলি এইখানেও সেই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে। এটাকে আমরা কি বলি? অনুরূপ কোণ। তাহলে এইটা যদি আলফা হয়, তাহলে এই একটা সমান্তরাল, এই একটা লাইনের ওপরে এই একটা ভেক্টর আঁকা হয়েছে আর এই আর একটা ভেক্টর আঁকা হয়েছে। তো এইখানটা যদি আলফা হয়, তাহলে আমি এই পুরো কমপ্লিটটাও আলফা বলতে পারবো। এই কমপ্লিটটা হয়ে যাবে তখন আলফা। তো এই আলফার ভ্যালুর ওপরে ডিপেন্ড করে। তো এইটুকু যদি হয় আলফা, তাহলে ভেক্টর দুটো যেরকম অভিমুখ থাকবে, তো আমি যদি আলফাটাকে আরেকটু বাড়িয়ে দিই, তখন ডেফিনেটলি ভেক্টরের মান চেঞ্জ হয়ে যাবে, ভেক্টরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি ভেক্টরটা বাড়িয়ে দিয়েছি, আলফা বাড়িয়ে দিয়েছি। আলফাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, তাহলে ভেক্টরের ডিরেকশনটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো যত আমি আলফাকে বাড়িয়ে দেবো, তত ভেক্টরের ডিরেকশন বদলে যাচ্ছে। এই কারণে দুটো ভেক্টরের লব্ধি ডিপেন্ড করে কার ওপরে? আলফার ওপরে। তো সামান্তরিক সূত্রটা বোঝা গেল। সামান্তরিক সূত্র থেকে আমরা যখন প্রুফ করব একদম ত্রিভুজ সূত্রের মতো করে, সেইভাবে আমরা থিটাটাও বের করে নিতে পারবো। তাই সামান্তরিক সূত্র বুঝতে গেলে তোমরা আমার প্রিভিয়াস পার্টে যে ভেক্টরের ত্রিভুজ সূত্রটা করে দেওয়া আছে ওটা একবার দেখে আসতে পারো। ঠিক আছে, এবার আমি দেখাবো যে আলফার উপরে কিভাবে এই ভেক্টর দুটোর ভ্যালু ডিপেন্ড করে, আলফার উপরেই কিভাবে লব্ধি ভেক্টরের ডিরেকশন ডিপেন্ড করে। ঠিক আছে, এটা এবার আমরা কয়েকটা পার্টে দেখাবো।
যখন আলফার ভ্যালু 0 হয়ে যায় তখন এই যে ভেক্টর দুটো মানে এই এ ভেক্টর আর বি ভেক্টর বা ত্রিভুজ সূত্র অনুযায়ী এই এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে তফাৎ কীরকম থাকে বা এদের মধ্যে কতটা অ্যাঙ্গেল থাকে বা থিটা কত থাকে বা এদের লব্ধি ভেক্টরের ভ্যালু কী হয় সেগুলো আমরা বের করব এখান থেকে। আলফা যদি 0 হয় তাহলে লব্ধি ভেক্টরের ভ্যালু কী হতে পারে? লব্ধি ভেক্টরের সূত্র আমরা কি জানি? লব্ধি ভেক্টরের ভ্যালু কি হতে পারে? লব্ধি ভেক্টরের সূত্র আমরা জানি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, তাই তো? এবার কজ আলফা মানে কি? কজ আলফা মানে কজ 0 আর কজ 0-র ভ্যালু কত হবে? 1। তাহলে আমরা বলতে পারি যে কজ আলফা ইকুয়াল টু এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখছি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1, তাই তো? ইন্টু 1 থাকা যায় না থাকা, তাই তো 1টা আমি মুছে দিলাম। তো এরপরে আমি কি দেখব? সি স্কোয়ার ইকুয়াল টু কি দেখছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বা বলতে পারি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? এর সূত্রটাই ওখানে করা রয়েছে। তাহলে শুধু সি বের করতে গেলে কি হবে? শুধু লব্ধি ভেক্টর সি মানে হচ্ছে আমি রুট ওভার করে দিয়েছি দুপাশে, সি স্কোয়ার সি হয়ে গেল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে এ প্লাস বি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে লব্ধি ভেক্টরের যেটা মান হবে সেটা আসলে এর যে আগের দুটো ভেক্টর আছে, যে দুটো ভেক্টরের লব্ধি আমরা বের করছি ওই দুটো ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টরের শুধু মানের যোগফল, পরম মান বা ম্যাগনিটিউডের যোগফল। ঠিক আছে, এবার আমি বের করব দিক। লব্ধি ভেক্টরের দিক কি হবে, ডিরেকশন কি হবে? তার জন্য আমাকে থিটাটা জানতে হবে। থিটা জানতে গেলে ট্যান থিটা, ট্যান থিটার ভ্যালু কত? ট্যান থিটার ভ্যালু হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কজ আলফা। এটা আমরা জানি, সূত্রে পড়েছি। তো বি সাইন আলফা, আচ্ছা কজ 0 মানে 1, সাইন আলফা মানে কি? সাইন 0। তো সাইন 0-র ভ্যালু কি হয়? সাইন 0-র ভ্যালু হয় 0, এটা আমরা জানি। তাহলে সাইন আলফা মানে কি হচ্ছে? সাইন আলফার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? বি সাইন আলফা মানে বি ইন্টু 0 বাই কী হবে জানা দরকার নেই, ওপরে 0 মাল্টিপ্লাই হয়ে গেছে মানে পুরোটাই 0, তাই তো? তাহলে আমরা ট্যান থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি কি? 0। তাহলে আমরা বুঝলাম থিটা ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দুটো ভেক্টর আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয় আর আলফা যদি 0 হয়, অর্থাৎ এখানে আলফা থাকবেই না। মানে ভেক্টর যেটা এতটা দূরত্বে ছিল বি ভেক্টরটা সেটা আসলে কি? সেটা এইখানে নেই। আলফা 0 মানে এই ভেক্টরটাও এই দিকেই। ঠিক আছে, এই ভেক্টর ওপরের ভেক্টরটা কি ওপর দিকে উঠছিল, এই ডিরেকশনটা উপরে ছিল এরকম। তো এই ভেক্টরটা আলফা 0 হয়ে যাওয়ার কারণে এই আগের ভেক্টরের সঙ্গে একই লাইনে চলে এলো যেহেতু আলফা 0। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই ক্ষেত্রে এই ভেক্টর দুটি এ ভেক্টর আর বি ভেক্টর হবে সমমুখী। ঠিক আছে, তাহলে এখানে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটি সমমুখী আর এদের লব্ধি ভেক্টর হচ্ছে কি? এই ভেক্টর দুটির যোগফল। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সামান্তরিক সূত্র কি এবং আমরা জানলাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি আলফা কোণ থাকে 0 ডিগ্রি তাহলে মূল ভেক্টর দুটি সমমুখী হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যতটুকু পড়লাম এর নেক্সট পার্টে আবারও আমি এই আলফার আরও কয়েকটা অ্যাঙ্গেলের জন্য মূল ভেক্টর কি হতে পারে, তার লব্ধি ভেক্টর কি হতে পারে এই নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো।